بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান, অঞ্চল, বিষয়, নদীনালা, খালবিল, গ্রামগঞ্জ, শহর, হাট বাজার এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আমাদের আজকের বিষয় হলো গ্রামের একটি ছোট্ট হাট অথবা বাজার। সেটি হলো শাহিদপুর বাজার, কেউ কেউ বলে শহীদপুর বাজার। এই বাজারটি গ্রামের মাঝখানে অবস্থিত। 18 বাড়ি কেন্দুয়া যে সড়কটি রয়েছে সেই সড়কের প্রায় মাঝামাঝি এর অবস্থান। এটি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার অন্তর্গত একটি গ্রামীণ বাজার। এখানে নিয়মিত হাট বসে। সুপ্রিয় দর্শক, আসলে বলতে লজ্জা নেই যে কী বারে হাট বসে, এই তথ্যটি আমরা সংগ্রহ করতে পারিনি। তবে শাহিদপুরের যদি কোনো লোক থেকে থাকেন বা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই তিনি একটু কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে যাবেন হাট সম্পর্কে, এবং এই অঞ্চলটি সম্পর্কে যদি আপনাদের কিছু বর্ণনা জানা থাকে তাহলে আপনারা জানাবেন। আমরা চলতি পথে এই বাজারের ভিডিও ধারণ করেছি। আশেপাশে আরও কিছু জায়গার ভিডিও আমরা ধারণ করেছি, যেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে একটু লাইক করবেন। ভালো না লাগলেও এর তথ্য উপাত্ত হয়তো ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে, তাই একটু লাইক করে রাখবেন আমাদের উৎসাহ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, চলুন আমরা আবার রাস্তায় ফিরে যাই। চারদিকে সবুজ শ্যামল, বৃষ্টি স্নাত, রোদ, শীত, বাদল, মেঘ, ঝড়, বন্যা এই সমস্ত নিয়েই বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, বাংলাদেশের প্রকৃতি। তারই একটি অংশ নেত্রকোনা জেলা। নেত্রকোনা জেলা মূলত এখানে প্রচুর পরিমাণে হাওর রয়েছে, যার কারণে এখানকার ফসলি জমির পরিমাণ অনেক বেশি। তবে হাওর অঞ্চলগুলোতে এক ফসলি বা দো ফসলি আবাদ হয়ে থাকে, আর অন্যান্য জায়গাগুলোতে আমরা যে সমস্ত জায়গা দিয়ে যাচ্ছি এগুলো বেশ উঁচু জমি, যার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে ফসলের উৎপন্ন হয়। ধান, পাট, আখ, বিভিন্ন প্রকার শাকসবজি, কলাই, গাছগাছড়ার মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল। এ সমস্ত বাংলাদেশের চিরাচরিত যে সমস্ত গুরুত্বপূর্ণ ফলমূলগুলো রয়েছে এই অঞ্চলে তার অনেকাংশেই উৎপন্ন হয়ে থাকে। সবচেয়ে বেশি সবুজ আমরা এখানেই দুপাশে দেখতে পেয়েছি। ধানের দোলা, কৃষকের কোলাহল, আর ছুটে চলা মানুষের ব্যস্ততা। একসময় এই সমস্ত অঞ্চল বেশ দরিদ্র পীড়িত ছিল। এখন কালের পরিক্রমায়, উন্নয়নে এবং ফসলের বহুমুখী উৎপাদনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। আপনারা হয়তো লক্ষ্য করবেন যে এখানকার রাস্তাঘাটগুলো অত্যন্ত চমৎকার, প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। বাতাসে ধুলোবালির পরিমাণ আমরা খুব কমই দেখেছি, অথবা বৃষ্টি হওয়ার কারণে আমরা ধুলার পরিমাণটা কম দেখেছি। সম্মানিত দর্শক, যে কথা বলছিলাম, শাহিদপুর বাজার কথা বলতে গিয়ে আমরা আরও অনেক দূরে চলে এসেছি। এখানে একটি জিনিস লক্ষ্য করেছি, নেত্রকোনা বা কেন্দুয়ার প্রায় সবগুলো বাজারেই দেশীয় জাতের হাঁস মুরগি ব্যাপক পরিমাণে পাওয়া যায়। দূর দূরান্ত থেকে আমরা একটি হাটে নেমেছিলাম বাজার করার জন্য। আমরা দেখেছি দূর দূরান্ত থেকে মানুষজন এখান থেকে গবাদি পাখি, গৃহপালিত পাখি তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। টার্কি হাঁস, চীনা হাঁস, কবুতর,
দেশি জাতের মুরগি, দেশি জাতের পাতিহাঁস দূর দূরান্ত থেকে লোকজন এসে সাশ্রয়ী মূল্যে নিয়ে যাচ্ছে। সাশ্রয়ী মূল্যের চেয়ে সুপ্রিয় দর্শক, এখানে একদম দেশি জাতের তরতাজা, কোনো প্রকার সন্দেহ ছাড়াই এ সমস্ত গবাদি পাখিগুলো সংগ্রহ করা যায়। সম্মানিত দর্শক, আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান তাহলে আপনারা ময়মনসিংহ জেলার নান্দাইল থেকে 18 বাড়ি হয়ে এই বাজারে আসতে পারবেন, অথবা কেন্দুয়া থেকে আপনারা দক্ষিণ দিকে কিছুটা অগ্রসর হলে আপনারা সেখানে যেতে পারবেন। রিক্সা, অটোরিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা, ব্যাটারি চালিত অটোরিক্সা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে এখানে চলে। আর দূর থেকে, ঢাকা থেকে বা অন্যান্য কোনো জায়গা থেকে যদি আপনারা যেতে চান তাহলে বাস চলে। কেন্দুয়া এক্সপ্রেস নামের বাস রয়েছে, 18 বাড়ি পর্যন্ত বাস রয়েছে, নান্দাইল পর্যন্ত বাস রয়েছে। আপনারা যে কোনো একটি পরিবহনে উঠে এই অংশগুলোকে আপনারা পরিভ্রমণ করতে পারবেন। নিজেদের প্রয়োজন যদি থাকে আপনারা এদিকে আসতে পারেন। সম্মানিত দর্শক, আপনাদের প্রতি আরও একটি অনুরোধ, আপনারা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। সবুজ শ্যামল, ছায়া ঢাকা, গাছে ঘেরা, পিচঢালা পথ, কলার বাগান, আম কাঁঠালের বাগান, দুধারে এই গাছগুলো আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছে। সবুজ কার্পেট চতুর্দিকে বিছানো, এর মাঝেই আমরা ছুটে চলেছি। আমাদের লক্ষ্য এখানে হয়তো অজানা, কিন্তু আমরা আলোচনা করেছি শাহিদপুর বাজার নিয়ে, যেটি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এবং ময়মনসিংহের 18 বাড়ি ইউনিয়নের মাঝামাঝি গ্রামীণ একটি বাজার, যেটি এই রোডের একদম দুধারে অবস্থিত বা হাট বসেছে। এখান থেকে একটি রোড অন্য একটি বাজারের দিকে চলে গিয়েছে, দুই দিকে দুটি রোড বাজারের দিকে, দুটি বাজারের দিকে চলে গিয়েছে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্য নেত্রকোনা জেলার। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্রমণ করতে থাকুন আমাদের সাথে সাথে। শাহিদপুর থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।